হরে কৃষ্ণ। সনাতন ধর্মে কৃষ্ণ আর রুক্মিণীর বিয়েতে 1,00,000 গরু বলি দেওয়া হয়েছিল। এই সত্যটা কি জানেন আপনারা? এমনই দাবি করছেন আমাদের দীন কৃষ্ণ ঠাকুরের মতো অনেক বক্তাগণ। তারা ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্যাখ্যাও হাজির করছেন এজন্য। ব্রহ্মবৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় 106 শ্লোক 61, 62, 63। সেখানে নাকি আরও বলা আছে 1,00,000 গরুর সাথে 2,00,000 খরগোশ, 3,00,000 পাখি, 4,00,000 হরিণ, 5,00,000 কস্তুরী হরিণ, 6,00,000 নীল গাই, 7,00,000 ছাগল ও 8,00,000 অন্যান্য প্রজাতির প্রাণী বলি হয়েছিল। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। হওয়ারই কথা। আপনি যদি হিন্দু হন তাহলে আরও বেশি অবাক হবেন, কারণ আপনি তো কোনোদিনও এই সমস্ত বই পড়ে দেখেননি। অনেকে হয়তো এই পুরাণের নামও শুনেনি। তাই এগুলোতে কি আছে আর কি নেই তা আপনার জানার কথাও নয়। তাহলে আসুন এবার সত্য ঘটনায় যাওয়া যাক। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের 106 অধ্যায়ে শ্লোক আছে 26টি। তাই উনাদের শাস্ত্রীয় রেফারেন্স সম্পূর্ণ ভুল। কৃষ্ণের আরেক নাম ছিল গোপাল, যার অর্থ গোপালক। অনেকাংশে উল্লেখ পাওয়া যায় তিনি 9,00,000 গরু একা পালন করতেন। তাই স্বাভাবিকভাবেই তার বিয়েতে অন্তত প্রাণী হত্যা হবে না। আমরা বেদ থেকে দূরে সরে যাওয়ায় আমাদের মাঝে এই সমস্ত ভুল ও ভ্রান্তিপূর্ণ বিভিন্ন প্রশ্ন উঠছে। বেদের সুস্পষ্ট নির্দেশ, তোমরা পশুদের রক্ষক, ভক্ষক নও। নিরীহ প্রাণীদের কখনো হত্যা করো না, তাদের সেবা করো। আর্য সংস্কৃতি জানেন আপনারা? হিন্দুর প্রাচীন ইতিহাস জেনে নিবেন তারা সাত্ত্বিক আহারী ছিল। ভারতবর্ষের ভূমি পূজার ভূমি, হিংসার ভূমি নয়। এখানে যত্র জীব তত্র শিব জ্ঞানে ভূষিত। আমরা হিন্দুরা যার কাছ থেকে উপকার পেয়েছি তাকেই পূজা করেছি। গাছ আমাদের ছায়া দেয়, আমরা তার পূজা করি। নদী জল দেয়, তাই তারও পূজা করি। সূর্য শক্তির উৎস, তাই আমরা সূর্য পূজা করি। এই লিস্ট তো শেষ হবে না। কৃষ্ণও তো গিরি গোবর্ধনের পূজা করে শিখিয়ে গেলেন আমাদের, তাও তো আমরা সেই শিক্ষা পাচ্ছি না। গরুকে মা বলি, এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। আরে ভাই, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের সংস্কার। হিন্দু শাস্ত্রে আমাদের মাতা 2 প্রকারের। 1 জন্মদাত্রী মা, 2 পালন পোষণকারী মা। পালক মাতাদের মাঝে রয়েছে ধাত্রী মাতা, গরু মাতা, ছাগল মাতা, প্রকৃতি মাতা, শাশুড়ি মাতা, রানী মাতা। আমাদের জন্মের পর যদি প্রাণ রক্ষার জন্য গরুর দুধ খেতে পারি, তাহলে সেই দুগ্ধ ঋণ পরিশোধের জন্য সারা জীবন গরুকে মাতার আসনে বসিয়ে সম্মানও জানাতে পারি। সংস্কৃতে গো শব্দের বাংলায় 21টি অর্থ হতে পারে, যেমন পৃথিবী, গরু, ইন্দ্রিয় ইত্যাদি। আর সংস্কৃতে বলি শব্দের অর্থ হল উৎসর্গ অথবা প্রদান, হত্যা করা নয়। রুক্মিণীর বিয়েতে 1,00,000 গরু দান করা হয়েছিল, হত্যা করা হয়নি। আমাদের সংস্কৃতিতে যে কোনো শুভ কাজের শুরুতেই দান করা হয়। শ্রেষ্ঠ দানগুলোর মধ্যে একটি হল গোদান। গোমেদ, অশ্বমেধ, নরমেধ ইত্যাদি যজ্ঞে নাকি পশু বলি ও তার মাংস আহুতি দেওয়া হতো। একবার চিন্তা করুন তো, যদি যজ্ঞের আগুনে মাংস দেওয়া হয় তাহলে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে। আশেপাশের পরিবেশ তখন কি আর উপাসনার উপযোগী থাকবে? আমাদের যজ্ঞ সবসময় অহিংসক। এখানে ঘৃত, মধু সহ বিভিন্ন সুগন্ধি ও ঔষধি দ্রব্য আহুতি দেওয়া হয়। যজ্ঞের সময় চারপাশ সেই সুগন্ধের প্রভাবে বিশুদ্ধ ও উপাসনার উপযোগী হয়ে ওঠে। বিদেশি শাসকগণ যখন এই উপমহাদেশে শাসনের উদ্দেশ্যে আসে, তখন তারা প্রথমেই ধর্মের উপর আঘাত এনেছিল। বিভিন্ন উৎপাত করেও যখন ধর্মপ্রাণ হিন্দুদের ধর্মান্তর করতে পারছিল না, তখন তারা আমাদের বিভিন্ন শাস্ত্রগ্রন্থ বিকৃত করে দেয়। অনেক অপব্যাখ্যা ও অপসংস্কৃতি ঢুকিয়ে দেয়, যার মাসুল আমাদের এখনও দিয়ে যেতে হচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। রাধে রাধে।